আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি অনেক বেশি বিপদ-আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতার মধ্যে আছেন এবং আপনি কি অনেক বেশি ঋণের মধ্যে জর্জরিত হয়ে আছেন? তাহলে আপনি সূরা ইখলাস ও ইস্তেগফারের এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যেভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা গায়বীভাবে ধন সম্পদ, স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস ও ইস্তেগফারের কোন আমলটি করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, যখনই আপনি অনেক বেশি বিপদ-আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতার মধ্যে থাকবেন এবং যখনই আপনার অনেক বেশি টাকা পয়সা, ধন সম্পদের প্রয়োজন হবে, তখনই আপনি সূরা ইখলাস ও ইস্তেগফার এই নিয়মে পাঠ করুন। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনার সকল বিপদ-আপদ, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমল করার ফলে অল্প কিছুদিনের মধ্যেই দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আর এটা কোনো সাধারণ আমল নয়, বরং এটা হচ্ছে সূরা ইখলাস ও ইস্তেগফারের আমল, যে আমলের কথা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছিলেন। সুবহানাল্লাহ। এছাড়াও হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন দোয়া পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে আসমান থেকে স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন, সেই দোয়া সম্পর্কেও আপনাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের দুইটি উঠান ছিল। একটি ছিল গম শুকানোর জন্য আর অপরটি ছিল যব শুকানোর জন্য। মহান আল্লাহ তাআলা সেই দুইটি উঠানের মধ্যে দুই খণ্ড মেঘমালা পাঠালেন। এক খণ্ড মেঘমালা সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল। অন্য মেঘমালাটি অপর উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 2898। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকেও গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ, স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যাকে যাকে স্বর্ণের পঙ্গপাল আইয়ুব আলাইহিস সালামের নিকট এসেছিলেন এবং তিনি সেগুলো সংগ্রহ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিলেন। এমন্ত অবস্থায় এক জাগ স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করেন এবং তিনি সেগুলি মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন। বুখারী শরীফ, হাদিস নং 7493। সম্মানিত ভিউয়ার্স, হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন দোয়া পাঠ করার কারণে এবং কোন আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে স্বর্ণমুদ্রা, ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন, সে আমলটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে
এবং আপনারা খুব সহজেই 1 গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পাঠ করে আমল করবেন। তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনাদের সকল অভাব-অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই আমলটি করার জন্য আপনাদেরকে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস তিলাওয়াত করতে হবে। তাই আপনারা সহিশুদ্ধভাবে সূরাটি শিখে নেবেন। তবে মনে রাখতে হবে, প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তাআলা তাদের সকল আশা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ। তাই মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে আল্লাহ তাআলা তার নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে গায়বীভাবে ধন সম্পদ স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাস ও ইস্তেগফারের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের ও ইস্তেগফারের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে সকালে ফজরের নামাজের পরে কিংবা রাতে ঘুমানোর পূর্বে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটির কথা জানিয়ে দেব এবং কী নিয়মে কতবার সূরা ইখলাস পাঠ করতে হবে ও ইস্তেগফারটি পাঠ করতে হবে সেই সম্পর্কেও জানিয়ে দেব। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব, যে ফজিলতগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা। এই সূরার আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেব সকালে ফজরের নামাজের পরে কিংবা রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস ও ইস্তেগফারের আমলটি কী নিয়মে করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শুনেন। অতঃপর সকাল হলে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5013। অন্য এক হাদিসে বলা হয়েছে, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, তোমরা কি রাতে ঘুমানোর পূর্বে কোরআন শরীফ খতম করে ঘুমাতে পারো না? তখন সাহাবা ইকরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে সম্ভব আর কার দ্বারাই এটা সম্ভব? এক রাতে সম্পূর্ণ কোরআন খতম করা এটা আমাদের কারো দ্বারাই সম্ভব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা কি রাতে ঘুমানোর পূর্বে 3 বার সূরা ইখলাস পাঠ করতে পারবে না? যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে 3 বার সূরা ইখলাস পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন মায়ার নবী, দয়ার নবী। তাই তিনি আমাদেরকে সহজভাবে এরকম কিছু আমল শিখিয়ে দিয়েছেন, যে আমলগুলো করার কারণে আমরা অনেক রকমের বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এছাড়াও আমাদের যা প্রয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে তাই দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ইখলাস ও ইস্তেগফারের অতি মূল্যবান একটি আমল শিখিয়ে দেব। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন,
হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক লোক এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাসকে পড়তে ভালোবাসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার ভাইকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এই সকল হাদিস শুনে বুঝতে পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা। এই সূরার আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়াও সূরা ইখলাস পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন। আমি এখন আপনাদেরকে সেই সকল পুরস্কারগুলি সম্পর্কেও কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ইখলাস যে নিয়মে পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ, হাদিস নং 2898। সম্মানিত ভিউয়ার্স, ঋণ হচ্ছে এরকম জঘন্য একটি কাজ। এই ঋণের কারণে মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। কারণ মানুষ যখন ঋণের মধ্যে থাকে তখন মানুষ চিন্তায় পেরেশানে অসুস্থ হয়ে যায়। এমনকি এই ঋণের কারণে মানুষ অনেক খারাপ কাজ করতে বাধ্য হয়ে যায়। মানুষ চুরি ডাকাতি, মিথ্যা কথা সহ অসংখ্য অগণিত খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে যায়। কারণ মানুষের যখন ঋণ থাকে তখন আর তার কোনো কিছুই ভালো লাগে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এমন একটি দোয়া শিখিয়ে দেব, যে দোয়াটি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার ঋণ থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা শুনে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল ও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ 15610। সম্মানিত ভিউয়ার্স, অর্থাৎ আমরা যত বেশি সূরা ইখলাস পাঠ করব আল্লাহ তাআলা আমাদের জন্য তত বেশি জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। তখন সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করলেন তখন সেই সাহাবী জানালেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে একথা বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ, হাদিস নং 7375। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন,
যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ভালোবাসেন, সেই ব্যক্তির কি আর কোনো দুশ্চিন্তা, পেরেশানি, বিপদাফদ, বালা মুসিবত, দারিদ্রতা থাকতে পারে? কখনোই না। বরং আল্লাহ তাআলা নিজ কুদরতে, নিজ অনুগ্রহে ওই ব্যক্তির সকল বিপদাফদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে ওই ব্যক্তিকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এমন একটি গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে দিব, যে আমলটি করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদাফদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই আমলটি করার পূর্বে আপনাদেরকে একটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপকার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা বান্দার প্রতি কি পরিমাণ খুশি হন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এবং বান্দাকে কি পরিমাণ পুরস্কার দান করেন সেই সম্পর্কেও আপনারা জানলে অবাক হয়ে যাবেন। ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদাফদ, বালা মুসিবত দূর করে দিবেন, এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তলাক আয়াত নং 2-3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। এমনকি আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদাফদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করতে হবে সকালে ফজর নামাজের পরে কিংবা রাতে ঘুমানোর পূর্বে। তবে অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে ভালো করে ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপর আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ইস্তেগফারটি 200 বার পাঠ করবেন। এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি 100 বার পাঠ করবেন। এরপর আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি 51 বার পাঠ করবেন। এরপর সূরা ইখলাস 21 বার পাঠ করবেন। এরপর আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।